আসসালামু আলাইকুম। রুজাইফা ক্রাফটস অ্যান্ড কুশি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখুন, আজকে আমি এই সুন্দর বেবি নকশি কাঁথার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে এই ডিজাইনটি বিছানার চাদর, বড় নকশি কাঁথা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবেন। তো দেখুন, কাজটা যেন সুন্দর হয় সে কারণে আমি অন্য একটি কাগজে এইভাবে আমি এঁকে নিয়েছি। তো আপনারা লক্ষ্য করবেন আমি এটা চারকোনা ডিজাইন করেছি, সেই কারণে এখানে আমি 6.5 ইঞ্চি চওড়া এবং পাশেও 6.5 ইঞ্চিতে একটি নকশা করে নিয়েছি। তো এখন নকশাটা আমি কাপড়ের উপর বসিয়ে ভালোভাবে অঙ্কন করব। নকশাটি আঁকার জন্য প্রথমে আমি দেখুন এই কাঁথার উপরে সুন্দর করে চক দিয়ে চারকোনা দাগ দিয়ে নিয়েছি যেন আঁকাতে সুবিধা হয়। তো দেখুন, এবার আমি সেট করে নিচ্ছি ওই চারকোনা দাগের ভিতরে। এভাবে সেট করে রেখে অঙ্কন করলে অনেক সুন্দর হয় এবং সবগুলো ফুল এক সমান হবে, সে কারণে আমি এভাবে এঁকে নিচ্ছি। আপনারা চাইলে যদি অভিজ্ঞ হয়ে থাকেন ফ্রি হ্যান্ডে আপনারা অঙ্কন করতে পারেন, কিন্তু আমি ফ্রি হ্যান্ডে অঙ্কন করলে আমার এলোমেলো হয়ে যাবে, একটা ছোট একটা বড় হবে, সে কারণে আমি এইভাবে অঙ্কন করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি ফুলটি এঁকে নিলাম। এবার আমি পাতার মতো করে দিয়েছি। তো আমি চারপাশে 4টি পাতার মতো এবার এঁকে নিব। এক পাশেরটা আমার শেষ, এবার আমি আরও 3 পাশেরটা এঁকে নেব। আপনারা চাইলে পাতাগুলো আরও একটু বড় করে দিতে পারেন। যখন আপনারা নকশি কাঁথায় বা অন্য কোনো বড় কোনো কিছুতে অঙ্কন করবেন তখন আপনারা একটু চেষ্টা করবেন ড্রয়িংগুলো বড় বড় করে করার। এটা আমি বেবি কাঁথা তৈরি করেছি, সে কারণে আমি ড্রয়িংটা ছোট ছোট করে করেছি। তো দেখুন, আমি চারপাশে 4টি পাতা অঙ্কন করে নিলাম। এইভাবে আমি অঙ্কনটা করে নেব আর কোট করে নেব, সে কারণে আমি স্কেল দিয়ে চারপাশে দাগ দিয়ে নিচ্ছি। ডিজাইনটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।